নমস্কার, আমি সুচিস্মিতা। সুচিস্মিতাস আর্ট গ্যালারিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। আজ আমরা ওয়াটার কালারের একটি ছবি আঁকা শিখব। তাই বেসিক যে জিনিসগুলো জল রং করতে গেলে আমাদের লাগবে সেই জিনিসগুলোর সঙ্গে আজকে পরিচয় করিয়ে দিই। যে পেপারটা এখানে ব্যবহার হয়েছে সেটা হ্যান্ডমেড পেপার। তাছাড়া 0002812 নম্বরের রাউন্ড ব্রাশ আমি এখানে ব্যবহার করেছি, ক্যামেলের আর্টিস্ট ওয়াটার কালার, একটা প্যালেট আর জল। এই হচ্ছে আজকের ব্যবহৃত সামগ্রী। যেমনটা সব ক্ষেত্রেই বলি, হালকা করে পেন্সিল স্কেচ করে আমরা ছবি আঁকা শুরু করব। এখানে 3টি ফিগার দেখিয়েছি, যার প্রধান চরিত্র হচ্ছে রাম। ছবি আঁকার ক্ষেত্রে মেইন সাবজেক্টকে সব সময় প্রথমে এঁকে নিতে হয় এবং সেই সাপেক্ষে পাশের বাকি চিত্র। যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তাদের বলে রাখি, প্রথম থেকে যারা ছবি আঁকা শুরু করতে চাও তাদের জন্য বেসিক লেভেলের স্টেপ বাই স্টেপ ছবি আঁকার টিউটোরিয়াল ভিডিও ছেড়ে থাকি আমি আমার এই চ্যানেলে। তাছাড়া যারা একটু অ্যাডভান্স লেভেলে ছবি আঁকতে চাইছো তাদের জন্য থাকে বিভিন্ন রকম ফেব্রিক পেন্টিংয়ের টিউটোরিয়াল, তার সঙ্গে নানান রকম ডিজাইন এবং সেই ডিজাইনের উৎপত্তির কিছু কথা। তাই এই ধরনের কাজ যারা পছন্দ করে থাকো তাদেরকে রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সম্পূর্ণ ঘুরে দেখতে। তোমাদের হয়তো পছন্দ মতো অনেক কিছুই এই চ্যানেলে তোমরা খুঁজে পেতে পারো। সামনেই রামনবমী, তাই রামের ছবি আঁকছি যখন সেই সম্বন্ধে কিছু তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার সন্তান রামের জন্মগ্রহণ উদযাপন উপলক্ষে এই দিনটি পালন করা হয়। রামকে বিষ্ণুর সপ্তম অবতার ভগবান বিষ্ণুর মানবীয় রূপ হিসাবে মানা হয়। হিন্দু পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাসের নবম দিনে অর্থাৎ বসন্তের নবরাত্রি পালন করা হয়। এই দিনই রামের জন্মতিথি উপলক্ষে উৎসব পালিত হয়। কথিত আছে এই উৎসব সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতিকারীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য ঈশ্বরের অবতারণ করাকে নির্দেশ করে। সহজ কথায় দুষ্টদের সরিয়ে ভালোকে গ্রহণ করার উপাসনা। ওয়াটার কালার করতে বেসিক কি জিনিস লাগে সেটা তো ভিডিওর প্রথমেই বলেছি। এবার বলবো জল রং করার জন্য বেসিক কিছু নিয়মের কথা। যেমনটা তোমরা দেখছো এবং আমিও বললাম যে হ্যান্ডমেড পেপারে ওয়াটার কালার কিন্তু সবথেকে ভালো হয়, তাই চেষ্টা করবে হ্যান্ডমেড পেপার ইউজ করতে ওয়াটার কালারের ক্ষেত্রে। এবার মাথায় রাখবে তুমি কোন জায়গায় কিভাবে রং করতে চাইছো। এখানে ছোট্ট করে বলি, আকাশের ক্ষেত্রে আমি এখানে কিন্তু 2 থেকে 3টে কালার ইউজ করেছি এবং হালকা ও ডিপ অর্থাৎ শেডিংটাও কিন্তু আমি একইভাবে দিয়ে নিয়েছি। ছবিটা একটু ফলো করলেই তোমরা বুঝতে পারবে। ঠিক এই একই রকমভাবে গাছের পাতা, রাম এবং লক্ষ্মণ, সীতা, এদের শাড়ির টোন, শাড়ির কালার বা তার শেডিং সবটাই কিন্তু এইভাবে পরস্পর সম্পর্কযুক্ত। অর্থাৎ ওয়াটার কালারে তুমি ওয়াটার কতটা ইউজ করছো, কোন জায়গায় ইউজ করছো এবং কিভাবে ইউজ করছো সেগুলোর উপরে অনেক কিছু ডিপেন্ড করে। ছবি আঁকার ক্ষেত্রে এটাই যদি তোমরা প্রথম ট্রাই করো ওয়াটার কালারে তাহলে সেক্ষেত্রে একটু কঠিন মনে হবে, তবে আস্তে আস্তে সব কিছুই সহজ লাগবে। একদম বেসিক লেভেলে যদি ওয়াটার কালারটা প্রথম শুরু করতে চাও তারও একটি ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি, একটু চ্যানেলটা ভিজিট করো সেটা দেখার জন্য। এছাড়াও তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী নানান রকম ভিডিও কিন্তু আমি করে থাকি, তাই যদি কোনো স্পেসিফিক টপিকের ওপর তোমরা ভিডিও চাও সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাদের সামনে সেই কাজটা তুলে ধরার। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সকলেই জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থেকো। আর যদি চ্যানেলটির
নেক্সট আপডেট পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইব করে এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি টাচ করে রেখো। টাটা।